রাজধানীর ফার্মগেট এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিল প্রস্তুতির খবরে আইন শৃঙ্খলা বাহিনীর তথ্যের ভিত্তিতে এই মুহূর্তে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনীর পাশাপাশি এই ফার্মগেট এলাকাতে র্যাবের সদস্যরাও কিন্তু রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কিন্তু এখানে ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন। এই সময় প্রায় শতাধিক নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্যদেরকে কিন্তু এই এলাকা থেকে আটক করছে। তাদের বেশিরভাগ সদস্যের বাড়ি কিন্তু নারায়ণগঞ্জ এলাকায়, কেউ বা সিদ্ধিরগঞ্জ, কেউ বা ফতুল্লা এলাকা থেকে তারা এসেছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এই যে এলাকা ফার্মগেট এলাকা, পুরো এলাকাতেই এখন আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থান করছেন এবং এই পুরো এলাকাতেই থমথমে অবস্থা বিরাজ করছে। আজ সকাল থেকে এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন, এমন খবর আইন শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে সেনাবাহিনীর সদস্যরা জানতে পারেন এবং এখানে র্যাব পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসেছেন এবং এই যে পুরো এলাকা, এটি এখন একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে এবং এই এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছিলেন, এমন খবরই প্রায় শতাধিক যুবক এবং ব্যক্তিকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আপনাকে জানিয়ে দিতে চাই, বেশ কয়েকজনকে রাজধানীর বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে থেকেও আটক করা হয় নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য তারা সবাই, এমনটা আসলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এবং এই খবর জানতে পেরে এখানকার স্থানীয় বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্যরা তারাও বিক্ষোভ মিছিল করেছে এবং তারা এর প্রতিবাদ জানিয়েছে এবং তারা দফায় দফায় মিছিল কিন্তু করেছেন এবং তারা এই ঘটনার তারা নিন্দা প্রতিবাদ জানিয়ে তারা এখানে মিছিল করেছেন। আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, আজকে এই এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল হওয়ার কথা ছিল এবং তারা কিন্তু এখন পর্যন্ত মিছিল করতে পারেননি। তবে এই স্থান থেকে বেশ কয়েকজনকে কিন্তু ইতিমধ্যেই আটক করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ তারা উপস্থিত রয়েছেন এবং পাশাপাশি এই এলাকা বা এটি এখন পর্যন্ত একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে এবং এই ফার্মগেটের আনন্দ সিনেমা হলের সামনের দৃশ্য, এটি আপনাদেরকে অন্য পাশের চিত্র আমরা একটু দেখানোর চেষ্টা করছি। শুধু এই এলাকাটি নয় এবং এর আশপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু অবস্থান রয়েছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, ইতিমধ্যে এই যে এলাকাতে নিষিদ্ধ আওয়ামী লীগের একটি ঝটিকা মিছিল প্রস্তুতির কথা ছিল এবং সেই খবর জানতে পেরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কিন্তু এখানে এসে তারা এখানে অবস্থান এবং পুরো এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। কোনো প্রকার মিছিল করতে চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অ্যাকশনে যাবেন, এমনটি আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। তার ঠিক পেছনেই এই ফার্মগেট আনন্দ সিনেমা হলের পেছনেই আমরা দেখতে পাচ্ছি এখানে র্যাবের সদস্য পাশাপাশি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের সদস্যদের কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এখানে গোয়েন্দা পুলিশের সদস্যরা কিন্তু এখানে টহল দিচ্ছে এবং পুরো এলাকাটি এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আমরা কিছুক্ষণ পরপরই এখানে ডিবি পুলিশ পাশাপাশি এখানে অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের একটি টহল আমরা দেখতে পাচ্ছি এবং কিছুক্ষণ আগে এখানে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ তারাও কিন্তু মিছিল করেছে। এই যে আওয়ামী লীগের মিছিল হওয়ার কথা ছিল, সেই মিছিলের খবর জানতে পেরে এখানে স্থানীয় বিএনপি এবং এনসিপি নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসে প্রতিবাদ মিছিল করেন। আপনাকে জানিয়ে রাখতে চাই, এই যে এলাকাতে আজ সকাল থেকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান করছে, পুলিশ পাশাপাশি র্যাবের সদস্যদের কিন্তু অবস্থান এখানে রয়েছে এবং পুরো এলাকায় এখন পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই, কিছুক্ষণ আগেও এখানে রমনা বিভাগের উপপুলিশ কমিশনার মাসুদ আলম তিনি এসেছিলেন। পাশাপাশি এখানে আমরা দেখতে পাচ্ছি র্যাব 2 এর একটি টহল দল এখানে রয়েছে এবং এই পুরো এলাকায় এখন একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে এখানে বিপুল পরিমাণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন। এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ যদি মিছিল করার চেষ্টা করে আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে প্রতিহত করবেন, এমনটি আসলে জানা গেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের বেশ কয়েকটি টিম এখানে রয়েছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে রয়েছে। কিছুক্ষণ আজ সকালে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানতে পারে যে এখানে নিষিদ্ধ আওয়ামী লীগ মিছিল করার চেষ্টা করতে পারে। সেই খবর জানতে পেরে এখানে সেনাবাহিনী পাশাপাশি পুলিশ এখানে এসে অবস্থান নিয়েছে এবং তারা কঠোর অবস্থানে রয়েছে। কোনো প্রকার নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল দেখলে তারা আসলে কঠোর ব্যবস্থা গ্রহণ করবেন, এমনটা আসলে জানা গেছে। দর্শক, আপনাকে জানিয়ে রাখতে চাই, আজকে এই যে নিষিদ্ধ আওয়ামী লীগ তারা কিন্তু মিছিল করার চেষ্টা করেছিলেন রাজধানীর ফার্মগেট কলাবাগান এলাকাতে। সেই খবর জানতে পেরে ইতিমধ্যে এই এলাকাগুলোতে কঠোর নিরাপত্তা বলয় কিন্তু সৃষ্টি করা হয়েছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট আমরা দেখছি। কিছুক্ষণ পরপর এখানে সেনাবাহিনীর র্যাব তারা আসছে এবং তারা টহল দিচ্ছে। আমরা কিছুক্ষণ আগে দেখছিলাম ডিবি পুলিশের সদস্যরা তারাও টহল দিয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আজকে এই যে এই এলাকা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে। এখানে আজকে দুপুর থেকে এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা কঠোর অবস্থানে রয়েছে এবং এখানে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতির খবরে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অভিযান চালায় রাজধানীর কলাবাগান এলাকাতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে। সেখান থেকে নারায়ণগঞ্জ এলাকার আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকে তারা আটক করছে। প্রায় শতাধিক নেতাকর্মী এখান থেকে আটক হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। আইন শৃঙ্খলা বাহিনী এবং পাশাপাশি স্থানীয় বিএনপি এবং এনসিপি নেতৃবৃন্দ তারাও জানিয়েছে তারাও এখান থেকে আটক করেছে।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটি রাজধানীর ফার্ম গেট, একেবারে ফার্ম গেটের যে মোড়টি রয়েছে এই মোড়ে এখন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অবস্থান করছে এবং তারা এখানে অবস্থান নিয়েছে মূলত এই যে নিষিদ্ধ ঘোষিত সামরিক নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল হওয়ার কথা, সেই ঝটিকা মিছিলের খবরে তারা এখানে মূলত অবস্থান নিয়েছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই দীর্ঘ বেশ কয়েকদিন ধরে কিন্তু নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করছে রাজধানীতে এবং তাদের এই ঝটিকা মিছিলকে প্রতিহত করতেই কিন্তু আজকে এই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং আজকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে আসলে কাজ করছে এখানে বেশ কয়েকটি ইউনিট আমরা দেখছি, বিশেষ করে ডিবি, পাশাপাশি র্যাব, তারাও এখানে কাজ করছেন এবং এই যে এলাকা সেই এলাকা একেবারে এখন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। আপনাকে জানিয়ে রাখতে চাই রাজধানীর আগারগাঁও এলাকা, রাজধানীর কলাবাগান, বসুন্ধরা শপিং কমপ্লেক্স এলাকা থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফার্ম গেটের অবস্থা, একেবারে ফার্ম গেট থমথমে অবস্থা বিরাজ করছে। আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যে ঝটিকা মিছিল হওয়ার কথা ছিল সেই ঝটিকা মিছিল কিন্তু এখন পর্যন্ত আসলে এখানে করতে পারেননি এবং এখান থেকে বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী, এটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখছেন, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আজ নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা এখানে ঝটিকা মিছিল করার ঘোষণা দিয়েছিলেন, এমন খবর জানতে পেরে গোয়েন্দা সংস্থার মারফতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেই খবর জানতে পেরে ইতিমধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা সেই যে ফার্ম গেট এলাকা সেই ফার্ম গেট এলাকায় তারা অবস্থান নিয়েছেন। একেবারে ফার্ম গেটের যে মোড়টি রয়েছে আনন্দ সিনেমা হলের যে মোড়, সেই মোড়েই আসলে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা অবস্থান নিয়েছেন এবং এই মোড়ে তারা অবস্থান নিয়ে এখানেই বলতো তারা কঠোর অবস্থান নিয়েছেন। শুধু সেনাবাহিনী নয়, পাশাপাশি এখানে পুলিশকে আমরা দেখেছি, ডিবি পুলিশ রয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে এবং এই যে এলাকা এটি একেবারে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ন্ত্রণে রয়েছে। দেখতেই পাচ্ছেন এখানে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে, আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক ইউনিট এখানে কাজ করছে। অর্থাৎ আপনাকে জানিয়ে রাখতে চাই রাজধানীর কারওয়ান বাজার, পাশাপাশি রাজধানীর ফার্ম গেট, নিউ বসুন্ধরা শপিং কমপ্লেক্স এই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছে এবং তারা এখান থেকে অবস্থান নিয়ে বলতে তারা এখান থেকে আসলে এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল ঝটিকা মিছিল হওয়ার কথা ছিল সেই ঝটিকা মিছিলের খবর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা জানতে পারেন এবং এই খবর জানতে পেরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে অবস্থান নেয় এবং এখান থেকে মূলত তারা এই যে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের মিছিল সেই মিছিলকে তারা আসলে প্রতিহত করবে এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। এবং এই যে এলাকা ফার্ম গেট, এখানে কিছুক্ষণ পরপরই গোয়েন্দা পুলিশ, পাশাপাশি ঢাকা মেট্রোপলিটন পুলিশের টহল টিম এখানে কাজ করছে এবং ইতিমধ্যে এই যে ফার্ম গেট এলাকায় একেবারে থমথমে পরিবেশ বিরাজ করছে। এখন পর্যন্ত কোনো প্রকার নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল কিন্তু এখানে দেখা যায়নি। ফার্ম গেট এলাকা একেবারেই বর্তমানে স্বাভাবিক অবস্থা বিরাজ করছে। দর্শক আপনাদেরকে আরো জানিয়ে রাখতে চাই আজকে এই ফার্ম গেট এলাকায় শুধু নয়, আগারগাঁও এলাকাতেও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করার ঘোষণা করেছিলেন এবং সেখানে কিন্তু ঝটিকা মিছিল করতে পারেনি, সেখান থেকেও বেশ কয়েকজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আপনাদেরকে আরও তথ্য জানিয়ে রাখতে চাই এই যে ফার্ম গেট এলাকা এখানে মূলত আজকে আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর অবস্থান নিয়ে রেখেছেন যেন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা যে ঝটিকা মিছিল করার ঘোষণা করেছেন বা তারা যে প্রস্তুতি নিচ্ছিলেন সেই প্রস্তুতি মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা আসলে জানতে পেরে এই এলাকাতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা অবস্থান নিয়েছেন। দর্শক গেল পরশু ভোরে নিউ ইয়র্কে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যরা তারা জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর ডেম নিক্ষেপ করে এবং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে সেই ঘটনার পরপরই আবারও কিন্তু রাজধানী ঢাকাতে বিক্ষোভ মিছিল এবং প্রতিবাদ করছিলেন বেশ কয়েকটি সামাজিক রাজনৈতিক সংগঠন, তার প্রতিবাদ জানায় এবং ইতিমধ্যে ফার্মগেট এলাকা এই এলাকাতে আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে এবং সেই মাথাচাড়ার দিয়ে ওঠার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তারা এই খবর জানতে পেরে এখানে আসেন এবং তারা এখানে অবস্থান নেয়। এবং আপনাদেরকে জানিয়ে রাখতে চাই শুধু সেনাবাহিনী নয়, এখানে আমরা দেখেছি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, পাশাপাশি এখানে ডিবি পুলিশ, ঢাকা মেট্রোপলিটন পুলিশের বেশ কয়েকটি ইউনিট এখানে কাজ করছে এবং সবাই মূলত এই যে আওয়ামী লীগের ঝটিকা মিছিল হওয়ার কথা ছিল সেই মিছিলের প্রতিহত করতে মতো তারা এখানে কাজ করছে। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করার
প্রস্তুতি নিচ্ছিলেন। এই খবর জানতে পেরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা এই এলাকাতে অবস্থান নেয় এবং ইতিমধ্যে বেশ কয়েকজন প্রায় শতাধিক যুবককে তারা এখান থেকে আটক করা হচ্ছে এমনটি আমরা জানতে পেরেছি। আপনারা দেখতে পাচ্ছেন ফার্মগেটের চিত্র আপনাদেরকে দেখাচ্ছি। রাজধানীর ফার্মগেট এটি ফার্মগেট আনন্দ সিনেমা হলের ঠিক সামনে এখানে মূলত আজকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন এমন খবর আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা জানতে পারে এবং সেই খবর জানতে পেরে মূলত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে আসেন। বেশ কয়েকটি ইউনিট র্যাব, ডিবি, পাশাপাশি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তারা এখানে কাজ করছে এবং যাদেরকে আটক করা হয়েছে এখান থেকে প্রায় শতাধিক ব্যক্তিকে কিন্তু আটক করা হয়েছে। যাদেরকে আটক করা হয়েছে তার বেশিরভাগই নারায়ণগঞ্জ এলাকার বাসিন্দা এমনটি তারা আসলে বলছেন এবং আমরা দেখেছিলাম রাজধানীর কলাবাগান থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে কলাবাগান থানা এলাকা থেকে বেশ কয়েকজনকে আটক করে সেটি আমরা দেখছি এবং পাশাপাশি এই এলাকা থেকেও বেশ কয়েকজনকে আটক করা হয়েছে, আগারগাঁও থেকে আটক করা হয়েছে সেই চিত্রটি আমরা দেখতে পেয়েছি এবং এই এলাকাতে এখন পর্যন্ত র্যাব পাশাপাশি পুলিশ তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তাদের অবস্থান কিন্তু রয়েছে সেটি আমরা দেখতে পাচ্ছি। আমরা কথা বলতে চাই এখানে একজনের সঙ্গে যিনি এখানে অবস্থান নিয়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পরও তারা যেভাবে হচ্ছে আমাদের এই দেশের মধ্যে উচ্ছৃঙ্খলতা সৃষ্টি করতেছে, প্লাস হচ্ছে দেশের বাহিরে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করতেছে। তো আজকে হচ্ছে এখানে যারা হচ্ছে এই বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য এসেছে আর কি, তো এটা আমরা আন্দাজ করতে পেরে আমরা আমাদের যে ঢাকা 12-র যত অংশ আছে এই সাইডে ওই যে এদিকে একটা ধরছে ঢাকা 12 একজন নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সদস্যকে আটক করেছে স্থানীয় জনতা। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইতিমধ্যে বেশ একজনকে আটক করা হয়েছে, আপনারা দেখছেন সরাসরি আপনাকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন একজনকে আটক করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা। ফার্মগেট থেকে মূলত আটক করা হয়েছে তাকে আপনারা দেখতে পাচ্ছেন। একেবারে এলাকা আমরা দেখছি তাকে মারধর করছে স্থানীয় লোকজন। তাকে বর্তমানে থানা পুলিশের গাড়িতে উঠানো হয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে। ভাই আমার বন্ধু এনে আমার লয়েছে, আমি জানি না, আমি মুরগি ব্যবসা করি, আমি জানি না, আমার এনে মার্কেটে বানাতে তো লয়েছে। বারোর মধ্যে করিনি ভাই, মুরগির কাজ আমি যাই না। আমার এনে বন্ধু হিসাবে ধরছে, আমার বন্ধু আমি জানি না, আমার বন্ধু হুদাই হিসাবে আমার কইছে, আমি তো জানি না আজকে আওয়ামী লীগের প্রোগ্রাম, আমি তো জানি না, ঠিক আছে। হুদাই আমার আয়া দৌড়া লয়ে গেছে, এনে আয়া আমি দৌড়াই নাই, জিজ্ঞান মানুষ করতে আমি দৌড়াই নাই। আমার সাব্বির হুসাইন আমার নাম, 12 মধ্যে 12 মিরপুর 12। কেন তাকে আটক করা হয়েছে? সে বলে ফ্যাসিস্ট সরকারের এই করতো, এই জন্য তাকে আটক করা হয়েছে। আওয়ামী লীগের কর্মী বলেছিল। না আমি চিনি না, আমি এখান থেকে আসছি, ধানমন্ডি থেকে আসছি, আইসে থেকে ওনাকে মারতেছে। তো এটা শুনলাম উনি বলে আওয়ামী লীগ করতো, এই কারণে ধরে মারতেছে। আর উনি থাকে হলো মিরপুর 12-তে থাকে। উনি এখানে আসবে কেন? অবশ্যই আওয়ামী লীগ করে, ফার্মগেট আসবে কেন? আওয়ামী লীগ যদি না করে তাহলে আসবে কেন? আর যেন শাস্তি হয়, এটাই আপনাদের কাছে দাবি। আমি কোনো দল করি না, এমনি আগে করতাম জামাত ইসলাম, এখন কোনো দল করি না। ছিলেন এক যুবক, তাকে আটক করে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। আসলে আপনি কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত আছেন? যতটা ছাত্রলীগ ধরেছি
অলমোস্ট হচ্ছে 90% হচ্ছে 95% হচ্ছে আপনার গাজীপুর সাইডের, উত্তরের সাইডের, তারা এখানে কি আজকে এখানে ওই যে এই চত্বর থেকে হচ্ছে ওভারঅল 30 জন ক্যাপচার করেছি। যতজনের যে হচ্ছে স্টেটমেন্ট নিয়েছি প্রত্যেকটা স্টেটমেন্টে বলতেছে গাজীপুর, উত্তর আর টঙ্গী ওই সাইডে। তোমাদের এখানে কি বুঝিনি? এই যে যাদেরকে ধরেছি, হ্যাঁ নারায়ণগঞ্জ থেকে, এই যে বিভিন্ন জায়গা থেকে এখানে হাজির হয়েছে, ঠিক আছে। এগুলো তো আসলে এই স্বাধীন বাংলাদেশে করতে দেওয়া হবে না। স্বাধীন বাংলাদেশে সে কিভাবে এখানে স্থান পায়, দেশে কিভাবে অরাজকতা সৃষ্টি করবে? কোনো যত রাজনৈতিক দল আছে, রাজনৈতিক দল ছাড়া যারা আম পাবলিক আছেন প্রত্যেকে ঐক্যবদ্ধ। আপনি এখানে যতজন খেয়াল করতেছেন, কেউ আছে এনসিপি, জামাত, বিএনপি, আবার কেউ আছে সাধারণ পাবলিক, ঠিক আছে। কিন্তু আওয়ামী লীগ মানে হচ্ছে জনগণের শত্রু, দেশের শত্রু এগুলা। আমি এনসিপি থেকে আসছি, আমার প্লাস হচ্ছে আমার যারা আছে এখানে বিএনপির ভাইয়েরা আছে, জামাতের ভাইয়েরা, সবাই ঐক্যবদ্ধভাবে। আওয়ামী লীগের জায়গায় কোনো আপোষ নাই। দর্শক দেখছিলেন এক যুবককে আটক করে নিয়ে যাচ্ছে এখানে থানা পুলিশের সদস্যরা, তাকে হ্যান্ডকাপ লাগানো হচ্ছে। আচ্ছা, এটা ভাইরাল হতে তো 2 মিনিটও লাগে না, সাথে সাথে এক যুবককে নিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, লাগানো হয়েছে। যে যুবককে আমার এমন কিছু না ভাই, সন্দেহ হিসাবে ধরছে আমার মার্কেটে। আমি তো এমন কিছু মিরপুর 12 ভাই, এনে আমার বন্ধু কইলো মার্কেটে বাড়াতে লয়েছে। আমি ওই জানি না, ওই দল করে না করে আমি এটা জানি না স্যার। এই পর্যন্ত আমরা শেরেবাংলা থানা সহ আমরা প্রায় 30 জনের ক্লাস ধরেছি, কিন্তু এক একজনে এক একটা পরিচয় দিয়েছে। সর্বপ্রথম হচ্ছে আমরা খবর পেয়েছি হচ্ছে বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে তারা প্রস্তুতি নিয়েছে। আরেকজনকে আটক করেছে। সব ফেসবুক থেকে ডিলিট করছে। কি ফেসবুক ডিলিট দেখো তো ফেসবুক দেখেন। আচ্ছা আমরা আচ্ছা চলেন। আচ্ছা আমি হচ্ছে কি একটা নরমাল পাবলিক ভিডিও করার জন্য এরা সবাই আমাকে ধরছে। আপনি নরমাল হলেন কিভাবে? আপনি কোন জায়গা থেকে সার্চ করেন? কোন জায়গা থেকে আসছেন? আচ্ছা ঠিক আছে, এর জন্য হচ্ছে কি যারা অপবাদ করা হচ্ছে, আশা করি আপনারা বুঝছেন। শুধুমাত্র একটা নরমাল ভিডিও করার জন্য, এবং আমি দেখাইছি সবাইকে কি ভিডিও করছি। না ডিলিট করি নাই, ফেসবুক সবাই চ্যালেঞ্জ করলে হয় না, এগুলো মিথ্যা কথা, এগুলো অপবাদ। আমি করি নাই ফেসবুক ডিলিট। না না ভাই আমি উঠবো কেন? আমি কিছু ডিলিট আরে ভাই আমার বাসা এখানে ভাই। না না এখানে আমার আচ্ছা না ওঠো থাকো কোন আমি ওলা কিছু হয় না, আমি এখানে এলাকা নেই, কোন জায়গায় থাকি, আমার সঙ্গে থাকি ভাই। আমি সব দেখাইছি, আমার ফোন তারে দিয়ে দিছি। ফোন সবাই কথা বললে হবে না। এই বেটা দাঁড়া চিল্লাইতেছ কেন? তারপরে দেখেন আপনি সাড়ে 4 বাসায় করে নাও। আপনি দাঁড়ান। এই ভাই ভাই আপনার নামটা বলেন ভাই। এই ভাই যাচাই করবে, যাচাই করবে, যাচাই দর্শক যেমন দেখছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ভোটিকা মিছিলকে কেন্দ্র করে কয়েকজনকে কিন্তু এই মুহূর্তে আটক করা হয়েছে এবং একজনকে কিন্তু যাচাই বাছাইয়ের জন্য নিয়ে যাওয়া হচ্ছে ফটোগ্রাফার। দাঁড়া একটু দূরে থেকে কথা বলে। আর দাঁড়ান আমরা ইন্টারোগেট করি, এটা আপনারা মিডিয়ার পরে কথা বলেন। একটু দাঁড়ান। না 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 স্যার আমি হয়ে যাব স্যার। এটা একটা নরমাল ভিডিও করার জন্য স্যার। এটা পরে দেখেন স্যার, এটা নরমাল একটা ভিডিও আপনারা দেখেন স্যার। আমি এখানে বলতেছি স্যার আপনি ফোনটা একটু দেখেন, স্যারকে একটু দেখেন। মানে একদম পরে কথা বলতে আসো। আরো এক যুবককে নিয়ে যাচ্ছে পুলিশের সদস্যরা, তাকে আওয়ামী লীগ সন্দেহে আটক করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন। ভাই ছিলাম না ভাই, আপনি না থাকে ছাড়া তুমি ভাই, তুমি টেনশন করো না, যাও। তাকে যাচাই বাছাইয়ের জন্য
এই দুইটা আওয়ামী লীগ। আমার পেজের নাম হচ্ছে কি লাইভ হবে পিটুয়েল। আমি মানুষ নিয়ে কথা বলি, আমার একটা ওপেন পাবলিক পেজ। আমি শুধুমাত্র ভিডিও করছি কারণ আজকে ফার্ম গেটের অবস্থা খুবই, কারণ আমরা তো হচ্ছে কি আমি চিনিও না, এই যে দায়িত্ববান করতেছে এটা সব আপনারা ভিডিও করতেছেন না আপনার বিভিন্ন চ্যানেলের, আমি পাবলিক হিসাবে একটা ভিডিও করছি। এখানকার সবাই আমার ভিডিওটা করা দেখে আমি তাদের দেখাইছি যে কি ভিডিও করছি, আমি ভিডিওটা ডিলিটও দিছি। না না এটা ভুল কথা ভাই, আমি মোবাইলই দিতে চায় না। আরো এক যুবককে আটক করা হয়েছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ সমর্থক সন্দেহ। দেখতে পাচ্ছেন তাকে এই মুহূর্তে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দুইটা আওয়ামী লীগ, আওয়ামী লীগ, দুইটা আওয়ামী লীগ। দেখতে পাচ্ছেন তাকে গাড়িতে ওঠানো হয়েছে। বেশ কয়েকজনকে আজকে সারাদিন আটক করা হয়েছে। আজকে না হলে 1-150 লোক ধরা হয়েছে, আজকে 1-150 লোক ফার্ম গেটে ধরা হয়েছে, অনেক লোক। সকাল 10টা থেকে ওরা ফার্ম গেটে অনেক লোক ছিল এখানে। আমরা না হইলেও যুব দলের পক্ষ থেকে আমরা অনেক লোক ধরছি। এটা আজকে প্রোগ্রাম করার উদ্দেশ্য ছিল, প্রোগ্রাম করতে পারে নাই, ঝামেলা করতেছে। আজকে সকাল থেকে মনে করেন এরকম জায়গায় জায়গায় তাদের একটা গ্রুপিং দেখতেছি, এই যে একটা গ্রুপিং, ওই জায়গায় গ্রুপিং, আজকে সকাল থেকে। তো আমাদের ডাউট ছিল, এই কারণে আজকে ওকেই সন্দেহ করে ধরা হয়েছে। এখন সে যদি মানে ওই দলের জড়িত না থাকে তার কোনো সমস্যা নেই, এই কথা ভাই। না আমি এটা সঠিক বলতে পারি না ভাইয়া, কিন্তু আমি শুনতে পারছি আজকে সারাদিনে বেশ কয়েকজন যুবককে আটক করে নিয়ে গিয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা, এবং আরও একজনকে আমরা কিছুক্ষণ আগে দেখছি আটক করা হয়েছে। এবং যে এলাকা থেকে মূলত আটক করা হয়েছে দুই যুবককে, ঠিক সেই এলাকায় সেনাবাহিনীর সদস্যরা এসে পড়েছেন। সেনাবাহিনীর সদস্যরা এসে এখানে তারা অবস্থান নিয়েছে এবং আরও এক যুবককে নিয়ে যাচ্ছে সেনাবাহিনীর সদস্যরা, আর তাকে মূলত সেনাবাহিনীর টহল থেকে আসলে নিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। এবং আরও কয়েকজনকে সেনাবাহিনীর সদস্যরা নিয়ে যাচ্ছে, তারা দেখতেই পাচ্ছেন। বেশ কয়েকজন কিন্তু আজকে সারাদিনে আটক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর গাড়ির ভেতরে রয়েছে বেশ কয়েকজন, একেবারে আমরা দেখছি এই গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আজ সারাদিনে প্রায় শতাধিক ব্যক্তিকে এই এলাকা থেকে আটক করা হয়েছে, সেটি আমরা জানতে পেরেছি। দর্শক আপনাদেরকে আরও জানিয়ে রাখতেছি, এই যে এলাকা একেবারে থমথমে অবস্থা বিরাজ করছে বর্তমানে। ইতিমধ্যে প্রায় শতাধিক ব্যক্তিকে এই এলাকা থেকে আটক করা হয়েছে। স্থানীয় বিএনপি, এনসিপি, পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যরা তাদেরকে আসলে আটক করতে সাহায্য করছে এবং তাদেরকে আটক করে তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তারা সোপর্দ করছেন, সেটি আপনারা দেখছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম ফার্মগেট এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ তারা ঝটিকা মিছিলের প্রস্তুতি নিচ্ছেন, এমন খবরে আইন শৃঙ্খলা প্রায় শতাধিক ব্যক্তিকে এখন পর্যন্ত আটক করা হয়েছে, এমনটি আমরা জানতে পেরেছি। সেনাবাহিনীও কয়েকজনকে নিয়ে গিয়েছে, সেটি আমরা দেখলাম। পুলিশের গাড়িতে করেও কয়েকজনকে নিয়ে গিয়েছে, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। দর্শক এই ছিল ফার্মগেট এলাকা থেকে সবশেষ তথ্য।